আসসালামু আলাইকুম। আপনি আপনার ফ্যামিলিকে মালয়েশিয়া নিতে চান, আপনার ভিসা রেডি আছে, টিকিট রেডি আছে, হোটেলও বুকিং করা আছে, তারপরও আপনার ওয়াইফ মালয়েশিয়া থেকে ফেরত আসছে। এটার কালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এ বিষয়ে অবগত করা উচিত এবং আপনারাও এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। যেটা হচ্ছে, আমাদের একজন ক্লায়েন্ট, তিনি খুব সুন্দর মতো মালয়েশিয়াতে যায়। যাওয়ার পর ইমিগ্রেশনে যাওয়ার পর কাউন্টারে যখন গেছে, তখন তাকে একটি চিরকুট লিখে দিছে এবং বলছে অফিস যাওয়ার জন্য। কিন্তু ইমিগ্রেশন অফিসারের কথাটা উনি বুঝতে পারেনি এবং উনি কাউন্টারের পাশ দিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর ওনার হাজবেন্ডের সাথে যখন সাক্ষাৎ হয়, এয়ারপোর্ট থেকে কিছুক্ষণ রাস্তা চলে যায়, তারপর পাসপোর্ট খুলে দেখে ওইখানে তার সিল নাই। উনি যে মালয়েশিয়া অ্যারাইভ করছে, অ্যারাইভালের যে সিলটা ওইটা নিয়ে, তখন ওনারা আবার ফেরত আসে এবং এয়ারপোর্টের যে পুলিশ কর্মকর্তা ছিল, ওনাদের পরামর্শে যখন ভিতরে যাইতে বলে এই সিলের জন্য, তখন অফিসার ওনাকে এনটিএল করে বাংলাদেশে ফেরত পাঠায়। ওনারা মনে করছে যে যাত্রী ছিলেন উনি, ওই আপু চালাকি করে বের হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে, আপনারা যখন মালয়েশিয়া এয়ারপোর্ট ক্রস করেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনার ইমিগ্রেশন প্রসেস সুন্দরভাবে সম্পূর্ণ করবেন। প্রথম আপনার ফিঙ্গার নিবে, আপনার ছবি নিবে, আপনার পাসপোর্ট স্ক্যান করবে, তারপর যখন বলবে যে আপনি চলে যাওয়ার জন্য, তখনই আপনি যাবেন এবং আপনার ব্যাগেজ নেবেন। তারপর বের হয়ে আপনি ট্যাক্সি নেবেন। যদি এর বাইরে আপনি কোনো কিছু করতে চান, তাহলে আপনি বাংলাদেশে ফেরত আসার সম্ভাবনা খুবই বেশি। ফেরত পাঠানোর ক্ষেত্রে আরো কিছু বিষয় মাথায় রাখবেন। দেখবেন, যখন আমরা ইউএস বাংলা বিমান বাংলাদেশে ফ্লাই করি, বেশিরভাগ বাংলাদেশি একসাথে ফ্লাই করি, তখন সবাইকে আপন মনে হয় এবং মনের আনন্দে সবার সাথে খোশ গল্পের মধ্যে মেতে উঠি। এই মেতে ওঠাটা আমাদের ফেরত আসার আরেকটি কারণ হতে পারে। কারণ যখন ইমিগ্রেশন অফিসাররা দেখে যে আপনি বেশি বেশি কথা বলতেছেন, এ লাইন থেকে ও লাইনে চাইতেছেন, তখনও আপনাকে সন্দেহ করে এবং ফেরত পাঠাইতে পারে। আপনি যখন বিমান থেকে নামবেন, নেমে ইমিগ্রেশনের কাউন্টারের দিকে যাবেন। যখন আপনি কাউন্টারে চলে যাবেন, আপনার ছবি তুলবে, ফিঙ্গার নেবে এবং আপনার পাসপোর্ট স্ক্যান করবে। যদি আপনার মনে হয় যে এই কাজগুলো ইমিগ্রেশন অফিসার করে নাই, তার মানে আপনার ইমিগ্রেশন সম্পূর্ণ হয় নাই, সেক্ষেত্রে আপনাকে বলবে অফিসে যাওয়ার জন্য এবং আপনাকে একটা ছোট চিরকুট ধরিয়ে দিবে, যেটার মধ্যে আপনার সাথে যে কথোপকথন হয়েছে বা আপনার যে কারণে আপনাকে অফিসে পাঠাচ্ছে সেই বিষয়টা লেখা থাকবে। এবং আপনি হাতের ডানে ইমিগ্রেশন অফিস যেটা আছে, অফিসে চলে যাবেন। 60 নাম্বার কাউন্টারের পরেই ইমিগ্রেশন অফিস, খুব বড় করে লেখা আছে ইমিগ্রেশন অফিস। এবং এই অফিসের যখন আপনি দরজায় যাবেন, তখনই আপনাকে একটা সিরিয়াল নাম্বারের টোকেন দিবে। আপনি সিরিয়াল আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে আপনি বাঙালি একসাথে খুব ভালো খোশ গল্প বা আনন্দ উল্লাসে মেতে উঠলে আপনার পাসপোর্টটা মাঝখান দিয়ে কেউ একজন নিয়ে যাবে এবং আপনাকে লাল বেল পরিয়ে আবার দেশে পাঠাবে এনটিএল করে। সুতরাং ওইখানে আপনি শান্ত এবং আপনার সিরিয়ালের জন্য অপেক্ষা করার চেষ্টা করবেন। আপনার সকল কাগজপত্র সঠিক থাকলে আপনাকে ইমিগ্রেশন অফিসার যেতে বলবে এবং সেখানে আপনার পাসপোর্ট স্ক্যান কপি, ফিঙ্গার এবং আপনার ছবি তুলবে। এই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পর আপনার পাসপোর্টে অবশ্যই দেখবেন আপনার পাসপোর্টে আপনার অফিসার সিল দিয়েছে কিনা। সিল যদি না দেয়, তাহলে আপনি সাথে সাথে অফিসারের সাথে কথা বলে সিল নিয়ে নেবেন। আদারওয়াইজ যদি ওনার বলে বা আপনার বলে এই কাজটি সম্পূর্ণ না হয়, আপনি কিন্তু মালয়েশিয়া গেলেও অবৈধ এবং আপনি অবৈধ উপায়ে ফেরত আসতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন ফ্লাইটের জন্য। ধন্যবাদ সবাইকে।